বিয়ের দাওয়াতে যদি ১০০+ আইটেম দিয়ে খাওয়ানো হয়, আমার মনে হয় না কোনো আপুরা হচ্ছে এই দাওয়াতটা মিস করবে। সো আমি হচ্ছে ডেটের জন্য অপেক্ষা করছিলাম কবে ডেট আসবে আর আমি রেডি হয়ে চলে যাব ১০০+ আইটেম এনজয় করতে। আসসালামু আলাইকুম। আমি সত্যি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবে। তোমরা সবাই জানো ঢাকার মধ্যে স্পেস কম, যার কারণ হচ্ছে বেশিরভাগ খাবার দাবারের অনুষ্ঠানগুলোই হচ্ছে বাহিরে হয়ে থাকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট বলো, বাফেট বলো, এখন বেশিরভাগ মানুষের চয়েস হয়ে থাকে বাফেট। ঢাকার মধ্যে বাফেটের যে আয়োজনটা সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে গ্রাম দেশে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো হচ্ছে ভিন্ন রকমের একটা আনন্দ থাকে, সেটা হচ্ছে আবার অন্যরকম। সেখানে যদি আবার বাফেট আয়োজন করতো সেটা আবার আমার কাছে ভালো লাগতো না। তোমাদের কাছে কেমন লাগতো অবশ্যই মতামতটা জানাবে। যেহেতু ৪ ঘন্টা টাইম ছিল, তুমি ৪ ঘন্টা হচ্ছে বসে বসে যত খুশি তত খেতে পারবা। আর বাফেট লাউঞ্জের হচ্ছে আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি। তাদের খাবার দাবারের কথা যদি বলি 100-এ 100, তাদের খাবার অনেক বেশি ভালো হয়। তো আমরা হচ্ছে বিয়ের একটা দাওয়াত ছিল, তো আমি এবং আমার হাজবেন্ড আমাদের ফ্যামিলিতে যারা ছিল সবাই চলে গিয়েছিলাম দাওয়াতে আর অনেক বেশি এনজয় করেছি। এদিকে আমার ছেলে ১২০+ আইটেমের মধ্যে মাত্র 2টি আইটেম তার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। একটি হচ্ছে পুডিং আর একটি হচ্ছে কেক। কেকটা হচ্ছে সে নরমালি সবসময় পছন্দ করে, সেখানে যেটা আনলিমিটেড তাকে হচ্ছে প্লেট ভর্তি করে আমরা পুডিং এবং কেক এনে দিয়েছি। সে একা একা বসে সেটা খাচ্ছিল এবং এনজয় করছিল। পাশাপাশি সে হচ্ছে কোকটা অনেক বেশি পছন্দ করে আর কোকের নাম দিয়েছে চা। তো আমাকে একটু পরপর বলছিল যে মামি চা খাবো, তো আমি তাকে হচ্ছে একটু পরপর কোকটা এনে দিচ্ছিলাম। গাইস, তোমাদের সাথে আজকে একটা সত্যি কথা শেয়ার করবো, সেটা হচ্ছে আমি যদি ঢাকায় বিয়ে না করতাম তাহলে হয়তো বা আমার লাইফটাকে আমি এত সুন্দরভাবে এনজয় করতে পারতাম না। তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো দেখো যে আমি হচ্ছে অনেক জায়গায় ঘুরতে যাই, খেতে যাই। আমি আমার নিজের মতন করে লাইফটা এনজয় করি শুধুমাত্র আমার হাজবেন্ডের কারণে। আমার হাজবেন্ড অনেক বেশি আমাকে সাপোর্ট করে। সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আরেকটা সত্যি কথা, যেটা যদি আমার নিজ এলাকাতে বিয়ে হতো অথবা নিজ জেলাতে বিয়ে হতো, আমি আমার লাইফটাকে এইভাবে এনজয় করতে পারতাম না। হয়তো বা আমার লাইফ স্টাইল অন্যরকম হতো, আমার যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করতে আমি ব্যর্থ হতাম। সো সবকিছু মিলিয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ, সাপোর্টিং হাজবেন্ড লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। হাজবেন্ড ছাড়া তুমি তোমার লাইফে কখনোই এগিয়ে যেতে পারবে না, এটা একদমই বাস্তব একটি কথা। আর হচ্ছে আমি যদি ঢাকায় বিয়ে না করতাম তাহলে আমি অনেক কিছু থেকে পিছিয়ে থাকতাম, এখন অনেক বেশি এগিয়ে আছি। হ্যাঁ জুন।